রাষ্ট্রপতির ভাষণের ওপর 50 ঘন্টা ধরে হবে আলোচনা আর প্রথম অধিবেশন চলবে 30 এপ্রিল পর্যন্ত। কার্য উপদেষ্টা কমিটির প্রথম সভায় হয়েছে এই সিদ্ধান্ত। এছাড়া অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে বিশেষ কমিটির কাজ শুরুর বিষয়েও আলোচনা হয়েছে এই সভায়। সদস্যবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে গঠন করা হয় কার্য উপদেষ্টা কমিটি। শনিবার সংসদ সচিবালয়ের ক্যাবিনেট রুমে আনুষ্ঠানিক বৈঠকের মধ্য দিয়ে শুরু হয় তার যাত্রা। স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে সংসদ কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বিরোধী দলীয় নেতাসহ 15 সদস্য কমিটি 13 জনই উপস্থিত ছিলেন। অসুস্থতার জন্য উপস্থিত হতে পারেননি বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস ও জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের মূল এজেন্ডা ছিল প্রথম অধিবেশনের মেয়াদকাল নির্ধারণ এবং অধিবেশনে আলোচনার বিষয়বস্তু কি হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া। বৈঠক শেষে বেরিয়ে এ বিষয়ে কথা বলেন কমিটির সদস্যরা। এপ্রিলের 30 তারিখ পর্যন্ত চলবে, এটাই সিদ্ধান্ত হয়েছে। এটার উপর যে ইয়েগুলো হয়েছে এগুলো আলোচনা 133টি যে অধ্যাদেশ এগুলো বিষয় আছে। তারপরে আর সংসদের নর্মাল বিজনেস ট্রানজাকশন যেটা এগুলো সম্পাদিত হবে। বিশেষ কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে আলোচনা হবে। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যে আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। বহুল আলোচিত জুলাই সনদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে কথা বলেন বিরোধী দলীয় চিফ হুইপ। সংসদ অধিবেশনের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনে ডাকার কথা ছিল। তো এখন সরকার দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে সংসদ শুরু হলে সংসদে এই বিষয়ে আলোচনা হবে। সংসদে এটা আমরা জানতে যাব। সরকার দলের বক্তব্যের প্রেক্ষিতে তারপরে আমরা আমাদের করণীয় ঠিক করব। কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত এই সংসদে, তো সেই আমরা ধন্যবাদ দিব না, আমরা আমাদের বক্তব্যটা বলবো। প্রথম অধিবেশনের প্রথম দিনে অন্তর্বর্তী সরকারের সময় জারি করা 133টি অধ্যাদেশের বিষয়ে প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। এর প্রেক্ষিতে গঠন করা হয়েছিল একটি বিশেষ কমিটি। কার্যনির্বাহী কমিটির সভায় এই বিশেষ কমিটিকে দ্রুত অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আলোচনা হয় বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা কালকেই প্রস্তাব উত্থাপিত হবে, ল মিনিস্টার উত্থাপন করবেন। তারপরে বিশেষ কমিটিতে এগুলো আলাপ আলোচনার পরে রিপোর্ট আকারে সংসদে পেশ করা হবে, এটাই নিয়ম। প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য 8টি ও অন্যান্য মন্ত্রীর জন্য 460টি প্রশ্ন সহ মোট 468টি প্রশ্ন থাকছে। বিধি 71-এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে 27টি এবং সিদ্ধান্ত প্রস্তাবের সংখ্যা বিধি 131-এ 97টি নোটিশ পাওয়া গেছে সভায়। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।